ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা। মানে আব্বার প্যান্ট পরেছি, ভাইয়ের টুপি পরেছি, ঠিক আছে, মায়ের মোজা পরেছি, এটা ফোল্ডিং মশারিটা টানিয়ে গিয়েছিলাম, আমি বার করতে পারছি না, প্রচন্ড কষ্ট হচ্ছে। আসসালামু আলাইকুম ইব্রাহিম, সবাই কেমন আছো? দেখতে পাচ্ছ আমরা কতটা ভালো আছি। হোমর ওদিকে তাকাও, আমার দিকে কি দেখছো? তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলি এন্ড ব্লগ। আমাদের অবস্থাটা নিশ্চয়ই একবার দেখতে পাচ্ছ। তো বিষয়টি খুলে বলি, প্রথমে আগে পাপাকে দিয়ে বলি, মানে শীতের রাতে বাইক নিয়ে এই প্রথম ভ্রমণ, বুঝতে পারলে? মানে আমরা শীতের রাতে কুটুমবাড়ি থেকে বাড়ি আসি, 4 টাকা নিয়ে যাই, আজকে গাড়ি ভাড়ায় আছে, তো আমাদের বাধ্যতামূলক বাইক করে আসতে হয়েছে। তাই আমি ভাবলাম মানে কিছুই দেখাবো না, ব্যাগ কটি সেটা তো দেখাবো। প্রচুর ড্রেস ছিল, বাপের বাড়ি কুটুমবাড়ি গিয়েছিলাম, আর আমার বিয়ের শাড়ি, তারপর পাঞ্জাবি সব আনা ছিল, তাই তো? মানে সেগুলো আমি ভাবলাম গাড়ি নিয়ে যাবে, তো আমি ভাবলাম সব তাহলে বাড়ি নিয়ে আসবো। তো হঠাৎই গাড়ি না নিয়ে যাওয়ার কারণে আমাদের বাইকে করে আসতে হয়েছে। তো এই এনাকে তো নিয়ে এসেছি সাথে করে, ও থাকবে না, আর আমি তো এসেছি, রাতে পাপা আর আয়া, 4 জন মানুষ একটা বাইকে, আর 6টা ব্যাগ। 6টা ব্যাগ তোমাদের দেখাচ্ছি। তার আগে দেখো আয়াতের পাপার এই এই সোয়েটার মতোটি ওখানে ছিল, মানে আমার বাপের বাড়ি ছিল, জাস্ট গেঞ্জির উপর এই দেখো। আয়াতের পাপা কিছুই না, এই যে এরকম, এই লোকটা এরকম পরে নিয়েছে, তাও এটা আয়াতের। আয়াতের পাপারটা কিন্তু ব্যাগের মধ্যে পড়া হয়ে গেছিলো, আমরা জানি না, কারণ আমি জানি বাইকে আসবো, 4 চাকায় আসবো। আয়াতের বাবা এইটা করে নিয়েছে, হয়ে গেছে, আর কিছুই না তো তোমার, তাই তো? তোমারটা কিছু না। আর আমি হোমওয়ার্কটা দেখা দেখো, আলামিন কি করেছে দেখো, আমার ওড়না দিয়ে মুড়িয়ে দিয়েছে, আমার ভাইয়ের টুপি পরেছে, আর আমার ব্যাগটা দেখো কি অবস্থায় নিয়েছে ও। সব কিছু আছে কিনা সেই চিন্তা হচ্ছে, এত রাত, এখন কটা বাজে, 11টা বাজতে যাই, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। আমার ফোনটা আছে কিনা সেটা আগে দেখি। ব্যাস এটা থাকলেই যথেষ্ট, আর কিছু লাগবে না। দেখো হোমর ছড়ায় পাউজ কর, দেখো আমার আব্বার মধ্যে পরিয়ে দিয়েছি, আমার আব্বার গেঞ্জি পরিয়ে দিয়েছি ওকে, যেন ওর ঠান্ডা না লাগে, যেহেতু ও এসেছিল দিনের বেলায়, রাত্রে ঠান্ডা সম্পর্কে এখন কোনো ধারণা হয়নি। আমি কি করেছি দেখতে পাচ্ছ, মোজা, সরে আয় সরে আয়, এই মোজাটি হলো আমার মায়ের মোজা, ঠিক আছে, মায়ের মোজা পরেছি, এই যে আব্বার প্যান্ট পরেছি, দেখতে পেয়েছো, আব্বার প্যান্ট, আর আমার সোয়েটার পরেছি, মায়ের চাদর পরেছি, আমার মাস্কটি পরেছি, ভাইয়ের টুপি পরেছি, দেখতে পাচ্ছি টুপি, মানে এই সমস্ত পরে আসতে হয়েছে। আর ব্যাগগুলো তো তোমাদের দেখাচ্ছি, তার আগে আয়াতকে একটু দেখায়। হ্যাঁ, বিষয় সব থেকে প্লাস পয়েন্ট কী বলো তো, বলো? আজকে রাত্রে, এখন বাজে দেখো, এখন বাজে 11টা বাজতে যাই, আর সব থেকে প্লাস পয়েন্ট হলো আমি এই মশারিটা, ফোল্ডিং মশারিটা টানিয়ে গিয়েছিলাম, ঠান্ডা পড়ে গেছে সেই ক্ষেত্রে টানিয়ে গিয়েছিলাম। দেখো আমার মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর মেয়ের পাটা জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো, ওর নানির মোজা পরেছে, 2টো প্যান্ট, একটা ব্রোকা, একটা হিজাব, উপরে ভিতরে একটা জামা, উপরে একটা জামা। তো এটা পুরো তো সেট করা হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। এই যে হোমর, আর এখানে দেখো ব্যাগে কত কিছু, কুটুমবাড়ি যেহেতু গিয়েছিলাম, আর ভাবি আবার আসার সময় লেবু দিয়ে দিয়েছে খানিকটা, আর এখানে আয়াতের অনেক কিছুই আছে, সব এর মধ্যে আছে। এখানে প্রচুর জিনিসপত্র আছে, সামান্য কিছু কেনাকাটা ছিল সেগুলোও আছে এর ভিতরে। আর এখানে দেখো আয়াতের জামা কাপড়, মানে মোটামুটি যেখানে যা নিয়ে গিয়েছিলাম কুটুমবাড়ি সব সাথে করে নিয়ে চলে এসেছি। আমি এই জিনিসটি, একটা জিনিস দেখছি এর ভিতরে, এই চুড়িটি আমি সাথে করে নিয়ে এসেছি, এসে দেখছি এখানে পড়ে আছে, নিশ্চয়ই আরেকটা রাস্তায় পড়ে গেছে, এরকম কিছু। আর এখানেও আয়াতের প্রচুর, না না না, এই আছে আছে আছে, আয়াতের প্যাম্পাস, অনেক কিছু, সব কিছু দেখো। আর এখন অনেক রাত হয়ে গেছে, আমার এই আলামিনের জন্য এখানে জায়গা করতে হবে, তো সেটাও তোমাদেরকে একটু দেখাবো, দেখিয়ে জাস্ট ব্লগটা শেষ করে দেবে, তাই তো আলামিন? বল, কিছু কিছু বলতে পারে না, চলো এখন আলামিনের জন্য জিনিসগুলো বার করি। হ্যাঁ, মানে যেহেতু আমরা 2জন থাকি, আর ছোটো মানুষ, তো আমাদের মতোই সব কিছুই আছে বার করে, আলামিন এসে যেহেতু কেলে 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 দিয়ে ফুল বানানো, তো আলামিনের জন্য কি নিচে কি পাতিয়ে দেবো? হ্যাঁ, বড় চাদর,
বিছানার চাদর না চাদর তো পাতলে হবে? হ্যাঁ, আরে পুরো চাদর যেটা। পুরো চাদর? এই হালকা ব্ল্যাঙ্কেট দেবো ওকে? আরে সে হ্যাঁ যাবো দা। গায়ে দেওয়ার জন্য? হ্যাঁ দা। বোঝে না। উফ, তো বেরোই কই এখনো। শীতের কিছু আমাদের কিন্তু বার করতে হয়নি। দেখো আয়াতের ব্ল্যাঙ্কেট চলে এসেছে সাথে। বার করো। আরে দাও। লাগবে না আয়াতের ব্ল্যাঙ্কেট। তো এই যে, আর আলামিনকে আজকে সেই রকম শীত, আমরা বাইরে থেকে এসছি বলে ওরকম মনে হচ্ছে। ওকে ওর ওর আর এই মোটা বালিশ দেবো আলামিন, পায়ে দিয়ে একটু ঠিক করে দিবি। মোটা বালিশ একটা বার করে দে, হ্যাঁ? আর পাতলা দিই। সব পড়ে যাচ্ছে, সব পড়ে যাচ্ছে। দাঁড়া। তো আমি বার করতে পারছি না, প্রচণ্ড কষ্ট হচ্ছে এত রাত্রিবেলা বাড়ি আসা। দেখো এই যে, মানে এই বছরে কিন্তু প্রথম ব্ল্যাঙ্কেট বার করছি, তাও আবার আলামিনের জন্য। আমি এখন ভাবছি এখন পাতি দেবো, দুটো ক্যাতা পাতালে হবে না? হ্যাঁ মোটা চাদরটা একদম তলায় বার করবো কীভাবে? আলামিন দুটো ক্যাতা পাতাচ্ছি, ঠিক আছে? লম্বাই শুবি? এই যে এদিকে দেখ। এদিক মাথা দিবি, এই যে কোন দিক? এদিক মাথা দিবি, এদিক পা দিবি, এদিক পাটা দিবি। আচ্ছা, এই যে আলামিনের জন্য জায়গা রেডি হচ্ছে। এটা কি ছোট দিস কেন, বড় দিস? ছোট না, পুরো করে পাতিয়ে দিয়েছি, ছোট না। আর এই যে আলামিনের বালিশ, আর এটা আলামিনের পায়ের বালিশ, ঠিক আছে? সত্যি ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা। মানে ও যেহেতু বাড়ি থেকে কোনো ড্রেস নিয়ে এসেছিনি, কিন্তু কিছু পরে এসেছি, তবুও প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। দেখো কি অবস্থা, মুখ টুক কালো হয়ে গেছে পরিষ্কার মানুষের। ওর অবস্থা এখন খুবই আর কি, মানে একটু ব্যাপারটা অন্য ধরনের হয়ে দাঁড়াচ্ছে। আর আমাদের শীত লাগেনি, আয়াতকে তো আমি এর মধ্যে ঢেকে নিয়ে এসেছি, ওরও কোনো অসুবিধা হয়নি। অসুবিধা একটু এলোকের হয়েছে, তোমার কোনো অসুবিধা হয়েছে? যাই হোক, ভয়ঙ্কর অভিজ্ঞতা আমাদের। মানে রাত 11টা মানে শীতকালের রাত অনেকটাই। তো কি আর বলবো, চুপ করো। ওর দুলাভাই দেখো ওকে একেবারে এখান থেকে পাজা করে ধরে সান্ত্বনা দিচ্ছে, দেখো। যাই হোক, কি আর বলবো, ওদের বন্ডিংটা খুব সুন্দর। এখানে মাথা দেবে তো? না, ওখানে মাথা দেবে ও। না, এই যে মাথা দেবে বলে। না, কোন জায়গায় মাথা কোন দিকে? ওইদিকে। পা বেরিয়ে যাবেন তো? না না, ও যাবে না। কোমল দেবো পায়। আর এই যে হলো আলামিনের ব্ল্যাঙ্কেট, দেখো জায়গাটা একবার দেখো। এই যে আলামিনের জায়গা করা। তো মোটামুটি এখন যে আমার এই ব্যাগগুলো খালি করতে হবে, ঠিক আছে? তারপরে ঘুম, মানে 12টা বেজে যাবে আমাকে শুতে জাস্ট। তো চলো আগে ব্লগটি শেষ করি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না। ফেসবুক পেজ থেকে দেখলে একটু ফলো করে দিও। তো চলো, আল্লাহ হাফেজ।